নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ফুলকপির সিঙ্গারা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, রেসিপিটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপির সিঙ্গারা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে মেখে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে কিন্তু ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। একটু বেশি সময় ধরে ময়াম করে নিতে হবে যাতে সিঙ্গারাগুলো খুব খাস্তা হয়। এই পর্যায়ে বেশ কিছু সময় ধরে ময়দাটাকে কিন্তু আমি ময়াম করে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর ফুলকপির সিঙ্গারার যে পুরটা সেটা বানিয়ে নেব। এই পর্যায়ে ফুলকপির সিঙ্গারার পুরটা বানানোর জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। পুরটা বানানোর আগে পুরের যে মশলাটা প্রয়োজন সেই মশলাটা আগে বানিয়ে নেব। এই পর্যায়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব একটু। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি গোটা ধনে, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর মশলাগুলোকে ভালোভাবে শুকনো কড়াইতে ভেজে নেব। এই পর্যায়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা, আমি এবার তুলে নিচ্ছি। নামিয়ে নিয়েছি মশলাটা, শিলনোড়ায় বেটে নেব। ফুলকপির ফুলকপির পুরটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি ছোট ছোট কেটে ধুয়ে রাখা আলু। তেলে আলুটাকে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে ভেজে নেব। আর এখানে একটা বড় সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আলুগুলো কিন্তু এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দেব। আলু ফুলকপিগুলো একটু কিছু সময় ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ফুলকপি আর আলুটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা বাটা। এই পর্যায়ে সেই গোটা ভাজা মশলাটা কিন্তু শিলনোড়ায় আমার বেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন আলু ফুলকপিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এখানে ভাজা কিছু চীনাবাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। যেহেতু এই পর্যায়ে আমার পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, সবশেষে 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব।
ফুলকপির পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব। আমি এখানে ময়দার ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। এরপর আমি এবার ডোটা আরও একবার একটু হাতের সাহায্যে একটু এইভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে একটু রুটির মতো বড় করেই লেচিগুলো কাটছি। এই পর্যায়ে লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার রুটির আকারে কিন্তু একটু বেলে নিতে হবে, কিন্তু রুটিটা পুরোপুরি গোল হবে না, একটু লম্বাটে টাইপের করে কিন্তু বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সিঙ্গারাটা বানানোর জন্য আমি এখানে লম্বা করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি আর হালকা একটু পুরু করে বেলে নিয়েছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু মাঝখান দিয়ে রুটিটা কেটে নেব। এই পর্যায়ে রুটিটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে আর দুটো ভাগ হয়ে গেছে। এটার থেকে কিন্তু আমার দুটো সিঙ্গারা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা পুরু করে বেলে নিয়েছি বা কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে আর মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এরপর ওই কাটা একটা রুটি নিয়ে আমি এইভাবে কিন্তু একটু জল লাগিয়ে দেব, দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে ভালোভাবে একটু আঙুলের সাহায্যে প্রেস করে লাগিয়ে দিতে হবে। দিয়ে এবার পুর ভরে নেব মাঝখানে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার পুরটা ভরে নেওয়া হয়ে গেছে আর হালকা একটু জল আবারও কিন্তু লাগিয়ে এইভাবে করে কিন্তু লাগিয়ে দিতে হবে সিঙ্গারার মুখটা। দেখুন, ঠিক দোকানের মতো কিন্তু সিঙ্গারার শেপ তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পুর ভরে দেখাচ্ছি আপনাদের। এই পর্যায়ে সমস্ত সিঙ্গারাগুলো কিন্তু আমি ওই একইভাবে পুর ভরে নিয়েছি আর আটকে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। ফুলকপি সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সামান্য একটু তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। বেশি তেল কিন্তু গরম করা যাবে না বা বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নেওয়া যাবে না। ডুবো তেলে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন সিঙ্গারাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। আবারও সেই একইভাবে কিন্তু সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত ফুলকপি সিঙ্গারাগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। শীতের দিনে এই শীতের সবজি ফুলকপি দিয়ে বানিয়ে ফেলেন সুস্বাদু এবং টেস্টি সিঙ্গারা। ফুলকপির এই সিঙ্গারাটা কিন্তু সকলেরই খুব পছন্দ হবে। আমার এই ফুলকপি সিঙ্গারা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আরও নিত্য নতুন মজাদার ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।